أمتي فاستبشري مهما تكاثرت الجراح. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال تعالى: قل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. وقال تعالى: وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. আমরা আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়াসওয়াসা রোগ। আচ্ছা, ওয়াসওয়াসা রোগ বিষয়টা কেমন আমরা বলি। শুরুতে এটা মেডিকেল টার্ম নিয়ে আলোচনা করা যাক। মেডিকেল টার্ম হচ্ছে এটার ওসিডি বলে ডাক্তাররা সাধারণত, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডাক্তাররা এটা বলে থাকেন। আর এটার চিকিৎসায় মানে লক্ষণগুলো ডাক্তাররা আমি দেখছি, যা মানে আমার পরিচিতদের মধ্যে যারা ওসিডির সমস্যা নিয়ে ডাক্তারদের কাছে গেছেন, তো ডাক্তাররা এই লক্ষণগুলোর কথাই বলেন, মোটামুটি অল্প কিছু কম বেশি হয়। শুরুতে লক্ষণগুলো বলার আগে একটু এটা আলোচনা করে নিই যে সাধারণ ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা আর আমরা যেটাকে ওয়াসওয়াসা রোগ বলতেছি, এটার মধ্যে পার্থক্য কি? সাধারণ ওয়াসওয়াসা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো গুনাহের কাজের জন্য শয়তান কাউকে উস্কায় দিচ্ছে বা মনের মধ্যে কোনো গুনাহ করতে ইচ্ছা হচ্ছে, শয়তান এটা এ ব্যাপারে পুশ করছে, এটা আর কি। তো আর ওয়াসওয়াসা রোগ যেটা, এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে শয়তান একদম পুরোপুরি কারো পেছনে লাগছে, অর্থাৎ মানে লাগাতার একজনের পেছনে লেগে আছে সবসময়। তার ব্যাপারে তার মাথার মধ্যে কোনো চিন্তাভাবনা পুশ করছে, কোনো একটা পর একটা চিন্তাভাবনা, মানে একটার পর একটা বিষয় তার মাথার মধ্যে ঢুকাচ্ছে বারবার একের পর এক চিন্তা, একের পর এক বিষয় ওয়াসওয়াসা বারবার দিতে এক প্রকার মানসিক রোগীর মতো করে ফেলছে তাকে। এটা স্বাভাবিক, একটা মানুষ এটাই চায় যে শান্ত অবস্থায় থাকতে, স্বাভাবিক থাকতে। মানে শরীর যেরকম ক্লান্ত হয়, ব্রেনও ক্লান্ত হয়। শয়তান এভাবে মানে একের পর এক যখন চিন্তা দিতে থাকে তখন মানুষ শারীরিকভাবে অস্থির হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, এবং মানে এভাবে আস্তে আস্তে খারাপ হয়ে যাওয়া তার অবস্থা। আর ওয়াসওয়াসা আল কাহরির মানে যেটা ওয়াসওয়াসা রোগ বলতেছে, এটাকে আরবিতে বলা হয় ওয়াসওয়াসা আল কাহরি। এটার আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এটার কিছু কিছু ক্ষেত্রে শয়তান আপনাকে অনুভূতিও সৃষ্টি করতে পারে, মানে অনুভূতি সৃষ্টি করতে চেষ্টা করে। অর্থাৎ অন্যান্য ওয়াসওয়াসার ক্ষেত্রে জাস্ট মনের মধ্যে যে একটা কোনো বিষয়ে উস্কানি দিচ্ছে বা কোনো গুনাহের ব্যাপারে আগ্রহ সৃষ্টি করছে, এটা একটা বিষয়। কিন্তু ওয়াসওয়াসা আল কাহরির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার শয়তান তো শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, ব্রেনের মধ্যে পুশ করতে পারে। যেমন বুখারী শরীফের হাদিস আছে যে ইন্না শাইতানা ইয়াজরিল ইনসান মাজরাদ দাম, অর্থাৎ মানুষের রক্ত যেভাবে চলাচল করে শয়তান মানুষের মাঝে সেভাবে চলাচল করতে পারে। তো শয়তান যেটা করে সেটা হচ্ছে যে কখনো কখনো ব্রেনের মধ্যে গিয়ে যেখানে আমাদের মানে অনুভূতি যেগুলো আছে ওর মধ্যে উল্টাপাল্টা করে এবং মানে আজেবাজে অনুভূতি সৃষ্টি করে ওয়াসওয়াসা আল কাহরির ক্ষেত্রে। আর ওয়াসওয়াসা আল কাহরির এই সমস্যাটা মানে এই ওয়াসওয়াসা রোগটা, এটা সাধারণত 2-3 ধরনের মানুষদের ক্ষেত্রে বেশি আসে। প্রথমত হচ্ছে যারা নতুন নতুন দিনের মধ্যে আসতে চাচ্ছে, অর্থাৎ মানে আগে দিনের ব্যাপারে যত্নবান ছিল না, আগে ঠিকঠাকভাবে দিন পালন করতো না, নতুন নতুন দিন আসছে, নতুন নতুন দিনের বিষয়ে জানছে, নতুন নতুন দিনের বিষয়ে শিখতে চাচ্ছে, এরকম ক্ষেত্রে সাধারণত ওয়াসওয়াসার রোগটা বেশি হয়। মানে এর কারণটা বলি, এর কারণটা হচ্ছে যে নতুন নতুন যারা দিনের পথে আসে তাদের দিনের ব্যাপারে জ্ঞান সাধারণত কম থাকে, ঠিক আছে? তো শয়তান চেষ্টা করে যে এই সুযোগটা নিতে, যে দিনের মধ্যে আসার পর থেকে যে অতিরিক্ত চিন্তিত হচ্ছে, অতিরিক্ত সমস্যার মধ্যে ভুগছে, তারপরে হচ্ছে যে এরকম ভুল হচ্ছে, তো একের পর মানে সমস্যা যখন একের পর আসতে থাকে তখন মানুষ যেন বাধ্য হয়ে দিন থেকে সরে যায় বা বিরক্ত হয়ে দিন থেকে আলাদা হয়ে যায়। তো মানে মানে মোট কথা তাকে আবার পূর্বের জাহেলিয়াতের মধ্যে ফিরিয়ে নেওয়ার জন্য শয়তান নতুন নতুন যারা দিনে আসে তাদেরকে এটা পুশ করে থাকে, মানে তাদের মধ্যে এই সমস্যাটা সৃষ্টি করে থাকে। আরেক ধরনের লোকদের মধ্যে এই ওয়াসওয়াসার সমস্যাটা বেশি হতে পারে, সেটা হচ্ছে যে যারা মানে কোনো বিশেষ গুনাহে অ্যাডিক্ট, যেমন ধরেন পর্ন অ্যাডিক্ট, তারপরে হচ্ছে যে ড্রাগ অ্যাডিক্ট, এ ধরনের অ্যাডিক্টদের ক্ষেত্রে মানে আসক্তদের ক্ষেত্রে শয়তান বেশি সুযোগ পায়। তার কারণ হচ্ছে যে যখন মানে মানুষ কোনো বাজে গুনাহের মধ্যে থাকে, অর্থাৎ মানে মানুষ কোনো অশ্লীল গুনাহের মধ্যে থাকে, তখন মানে শুধু শয়তান না, স্রেফ শয়তান না, বরং মানে যেগুলো জিনের আসর যেটা আছে সেটাও মানুষের উপর করা সহজ। জিন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ঢুকতে পারে না। তো যে 3-4টা অবস্থা আছে, যে অনেক রেগে যাওয়া, অনেক মানে উদাসীন থাকা, বিশেষ কোনো গুনাহের মধ্যে, এই ধরনের অশ্লীল গুনাহের মধ্যে আক্রান্ত থাকলে তখন মানুষের উপর জিন আসর করতে পারে। তো যারা পর্ন অ্যাডিক্ট তাদের জন্য, তারা যদি ওয়াসওয়াসা রোগ থেকে মুক্ত হতে চায়, তাদের জন্য সবচেয়ে বড় ঔষধ হচ্ছে তাদেরকে এই গুনাহ ছাড়তে হবে, পর্ন আসক্তি ছাড়তে হবে। তাহলে ইনশাল্লাহ তাদের জন্য এই
ওয়াসওয়াসা রোগ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। ওয়াসওয়াসা আক্রান্ত লক্ষণগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথম কারণ হচ্ছে যে কারণে সবসময় চিন্তিত থাকা, মাথার মধ্যে বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করা। এজন্য দৈনন্দিনের কাজ, পড়াশোনা, সালাত, ইবাদত, জিকির আজকার কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, এটা অনেক বেশি হয়। তো এই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সচেতন থাকতে হবে। আর অস্থিরতার চিকিৎসা হচ্ছে জিকির আজকার করা। জিকির আজকার মানে জাস্ট মুখ দিয়ে না, বরং দিনের একটা নির্দিষ্ট সময় বা প্রতি সালাতের পরে অল্প কিছুক্ষণ সময় হলেও একদম মনোযোগের সাথে কিছুক্ষণ জিকির আজকার করা। ঠিক আছে, মাসনুন জিকিরগুলোই করেন আপনি, অতিরিক্ত জিকির না করেন, মাসনুন জিকিরগুলোই করেন, কিন্তু জিকির আজকার করা। জিকির আজকার করলে মন শান্ত হয়। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো অস্থিরতার চিকিৎসা, সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে যে জিকির করা। ঠিক আছে, কোরআন তিলাওয়াত করতে পারেন প্রতিদিনই। ঠিক আছে, প্রতিদিন যদি কোরআন তিলাওয়াত করেন তাহলে অস্থিরতা ইনশাআল্লাহ অনেকটাই কমে যাবে। অস্থিরতার একটা উদাহরণ দিই। কিছুদিন আগে একটা পিচ্ছি, সম্ভবত ক্লাস 6-এ না কিছু পড়ে যেন, তার সাথে কথা হচ্ছিল তার সমস্যা নিয়ে। সে বলছিল যে মানে আমার সমস্যাটা এত প্রকট যে আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন ক্লাসের মধ্যে বসে যে অঙ্কগুলো করছি অঙ্কগুলো মাথার মধ্যে ঘোরাঘুরি করে। তো মানে সারাদিনের মানে যেহেতু ছোট মানুষ ওর বেশি মানে ব্যস্ততা নাই, সুতরাং শয়তান ওরে মানে ক্লাসের মধ্যে যে অঙ্কগুলো করছে অঙ্কগুলো মাথার মধ্যে দিয়ে অত্যাচার করে। সেরকম আর কি। আর আমাদের যাদের দৈনন্দিনের ব্যস্ততা আছে, আয় রোজগারের ফিকির আছে, লেখালেখি আছে, কাজকর্ম আছে, তাদের তো বুঝতে পারছেন। তো প্রথম বিষয় হচ্ছে এটা যে অস্থিরতার সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে জিকির আজকার করা আর সচেতন থাকা। শয়তান যেন না, এটা টপিক অন্য কোনো প্রশ্ন না ইনশাআল্লাহ, শয়তান যেন বারবার সুযোগ না পায়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হঠাৎ আচরণ পরিবর্তন হয়ে যাওয়া, এক ধরনের উদাস ভাব চলে আসে। এটা আসলে ওই ওয়াসওয়াসার কারণেই হয়, মানে যেটা অস্থিরতা বা সমস্যার কারণে হয়। মানুষ যখন বিরক্ত হয়ে যায় নিজের জীবনের প্রতি, এই কারণে উদাস ভাব চলে আসে। তারপর হচ্ছে অজু, গোসল, সালাতের বিশুদ্ধতা নিয়ে বা আরবি শব্দের উচ্চারণ নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভোগা। বারবার মনে হয় আমার অজু হচ্ছে না, গোসল ঠিকভাবে হয়নি, আবার বারবার ধোয়া, বারবার ধুতেই থাকা এক অঙ্গ, এরকম হয়। তো এক্ষেত্রে প্রতিকার যেটা সেটা হচ্ছে যে খেয়াল করা, মানে অজু করার সময় অন্য কোনো চিন্তা না করা। এটা স্বাভাবিক কষ্ট হবে, বাদ বাকি মানে এভাবে অজু করা যে এই যে আমি হাতটা ধুচ্ছি, প্রয়োজনে গুনে গুনে করা। ঠিক আছে, যে আমি এই যে হাতটা ধুলাম, একদম প্রপার সচেতন থাকবেন যে আমি হাত ধুলাম, এই যে আমি কুলি করলাম। ঠিক আছে, আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বারের বেশি, এটা মনে রাখবেন। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বারের বেশি কোনো অঙ্গ ধুতে মানা করছেন, এটা অপচয়। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাগরের পাড়েও তুমি যদি অজু করো তাহলে অপচয় করবা না, প্রবাহিত নদীর পাড়েও যদি অজু করো তুমি অপচয় করবা না, সম্ভবত হাদিসটা এরকম। তো আপনি পানি যতই বেশি হোক, যতই হোক, আপনি এটা নিশ্চিত মানে এটা পুরোপুরি মাথার মধ্যে ফিট করে নেবেন যে আমি এই যে হাত 3বার ধুইছি, 3বারের বেশি আর একবারও ধুবো না। একবার ধুলে অজু হয়ে যায়, সেখানে 3বার ধোয়া সুন্নাত, 3বারের বেশি ধোয়া অপচয়। সুতরাং অজুর ক্ষেত্রে যেরকম যার মনে হচ্ছে যে আমার হাত ধোয়া হচ্ছে না, আরো 2বার ধুবো, আরো 4বার ধুবো, তো আপনি এখানে 3বারের বেশি কোনোভাবেই ধুবেন না। আপনি এটা মনের মধ্যে সেট করে নেন। ঠিক আছে, যে আপনার 3বার ধুইছেন, ব্যাস বাকিটা আল্লাহ মাফ করে দিবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করছি, ব্যাস এর বেশি আমার দরকার নেই। আচ্ছা, আরবি উচ্চারণ নিয়ে ওয়াসওয়াসা যেটা, এটার ক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে উস্তাজ রাখা, মানে উস্তাজের কাছে গিয়ে উচ্চারণ ঠিক করে নেওয়া, এটা অতি জরুরি। আচ্ছা, একটা বিষয় বলি, এখানে মানে প্রতিটি লক্ষণ নিয়ে আলাদা আলাদা আলোচনা করার পর শেষে আমরা কিছু কমন পরামর্শ দিব, সেগুলো ইনশাল্লাহ সবাই ফলো করলে মানে সবার জন্য উপকারী হবে। ঠিক আছে, মানে যত ধরনের ওয়াসওয়াসা আছে সব ক্ষেত্রে উপকারী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য অনুরোধ করবো যে একটু শেষ পর্যন্ত থাকেন। উচ্চারণের ক্ষেত্রে মানে আরবি শব্দগুলোর উচ্চারণের ক্ষেত্রে যেই সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে নিজে নিজে মানে শিখবেন, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু কোনো উস্তাদের কাছে গিয়ে এটা মানে অবশ্যই ঠিক করে নেবেন। কোনো উস্তাদ যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে তোমার পড়া ঠিক আছে, তখন ব্যাস চুপ, আর কোনো ইয়া নেই, মানে এটা নিয়ে আর মানে টেনশন করবেন না যে আমার পড়া ঠিক হচ্ছে না, ব্যাস আমার উস্তাদ বলছে ঠিক আছে, ব্যাস ঠিক আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আরবি অন্যান্য শব্দের ক্ষেত্রে, মানে কোরআনের তিলাওয়াত ব্যতীত অন্যান্য শব্দের ক্ষেত্রে তো অতটা গুরুত্ব দেওয়ার দরকারই নেই। ঠিক আছে না, দোয়া বা কোরআনের আয়াত এগুলোর ক্ষেত্রে যতটুকু গুরুত্ব দিয়ে শিখবেন, ব্যাস শিখাটাই। ঠিক আছে, আপনি যদি অডিও শুনছেন ঠিক আছে, কিন্তু কাউকে একবার শুনিয়ে 1-2বার শুনে ভেরিফাই করে নেবেন, ব্যাস যদি ঠিক আছে ব্যাস ওকে। এরপর আসি, উজু ভেঙে যাচ্ছে, বারবার মনে হয় যে উজু ভেঙে যাচ্ছে, প্রস্রাবের ফোঁটা পড়ছে, সবসময় মনে হয় যে বিশেষত নামাজের সময় মনে হয় যে পিছন থেকে বায়ু বের হচ্ছে, বারবার উজু ভেঙে যাচ্ছে। তো এগুলো ক্ষেত্রে কি কি মানে এটার প্রতিকার কি? বারবার উজু ভেঙে যাচ্ছে বা প্রস্রাবের ফোঁটা পড়ছে এরকম মনে হলে উলামায়ে কেরাম যেটা বলেন সেটা হচ্ছে যে আন্ডারওয়্যার ইউজ করা। ঠিক আছে, আন্ডারওয়্যার ইউজ করা, এবং আন্ডারওয়্যারে নামাজের আগে যাবেন, নামাজ পড়তে যাবেন, তখন আন্ডারওয়্যারে পানি ছিটিয়ে দেওয়া। মানে আপনার যে মনে হচ্ছে যে প্রস্রাবের ফোঁটা পড়ছে, এটা মনে হচ্ছে যে আপনি নিজে থেকে ইচ্ছা করে বেশি ভিজাই দেবেন। মানে এটা হচ্ছে শয়তানের সাথে ট্রিক্স,
তো আপনি যখন প্রস্রাবের মানে যে প্রস্রাবের ফোঁটাগুলো যেখানে পড়ে সেখানে যখন পানি ছিটা অতিরিক্ত ভিজিয়ে দিবেন, তখন আপনি নামাজে দাঁড়াবেন। এরপর দাঁড়ানোর পর আপনি মানে যখন মনে হয় যে প্রস্রাবের ফোঁটা পড়ছে, আপনি মনে হয় আপনি তখন মনে মনে বলবেন যে না, প্রস্রাবের ফোঁটা পড়েনি। আপনি যদি পরে যখন আন্ডারওয়্যার চেক করবেন, মানে নামাজের শেষে বা নামাজের পরে যখন আন্ডারওয়্যার চেক করবেন, তখন যখন দেখবেন যে ভিজে আছে, তখন আপনি বলবেন যে এটা তো আমি আগেই ভিজাইছিলাম। বুঝতে পারছেন না? তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে যদি মনে হয় যে প্রস্রাবের ফোঁটা পড়ছে, তাহলে আন্ডারওয়্যার ভিজায় না, নিজে ইচ্ছে করে, এবং আরামসে নামাজ পড়া। একটা বিষয় সেটা হচ্ছে যে ওয়াসওয়াসার প্রবলেম অনেকদিন ধরে যদি থাকে, মানে কারো যদি এরকম বারবার মনে হয় যে এরকম সমস্যা হচ্ছে একসময় সে সত্যি প্রস্রাবের ইনফেকশনে আক্রান্ত। এটা মানে সত্যি, মানুষ যখন একটা সমস্যার ব্যাপারে বিশ্বাস করে দীর্ঘদিন ধরে, তার সমস্যা না থাকলেও সমস্যাটা আক্রান্ত হয়ে যায়। তো এর প্রতিকার হচ্ছে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখাতে হবে। প্রস্রাবের সমস্যার জন্য ডাক্তার দেখান, কিছুদিন 10-15 দিন বা 2 সপ্তাহের মতন ইনশাল্লাহ চিকিৎসা করে একটু ভালো ডাক্তার দেখালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর পাশাপাশি রুকিয়া করলেন, রুকিয়া তো চলবে, ঠিক আছে, ওয়াসওয়াসের জন্য রুকিয়া করবেন, অন্যান্য পরামর্শ ফলো করবেন। পাশাপাশি প্রস্রাবের ইনফেকশন যদি হয়ে যায় তাহলে ডাক্তার দেখায় ফেলবেন। ঠিক আছে? ইনশাল্লাহ ভয়ের কিছু নেই। এটা হলো বিষয়। বায়ু বের হওয়ার ব্যাপারে হাদিসে আছে যে মানে যাদের ওয়াসওয়াসা রোগ তাদের ক্ষেত্রে এর টিপস হচ্ছে যে মানে যার মনে হয় সবসময় মনে হচ্ছে বায়ু বেরোচ্ছে, তারা যতক্ষণ পর্যন্ত না বায়ু বের হওয়ার গন্ধ পাবে অথবা আওয়াজ শুনতে পাবে, ততক্ষণ পর্যন্ত ধরবে যে না, বায়ু বের হয়নি, এটা ওয়াসওয়াসা। ওকে? নামাজের মধ্যে যদি মানে যতই মনে হোক যে মনে হচ্ছে বায়ু বের হচ্ছে না, আপনি গন্ধ পাননি, সাউন্ড পাননি, এটা ওয়াসওয়াস রোগীদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে না, এটা মানে খেয়াল রাখেন আবার। তো মানে যতক্ষণ মনে হবে না যে যতক্ষণ আপনি গন্ধ শুনতে পাননি অথবা আওয়াজ শুনতে পাননি, ততক্ষণ আপনি যতই মনে হোক যে বায়ু বের হচ্ছে, নামাজের মধ্যে ওয়াসওয়াস রোগীরা এটা পাত্তা দিবেন না, মনে করবেন যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ওকে? বাদ। পরেরটা 8 নাম্বার, মুরব্বী, উস্তাজ বা বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে সামনে বসলে বড়দের সাথে কথা বলতে লাগলে মনে হয় ভিতর থেকে কেউ বেয়াদবির জন্য উস্কে দিচ্ছে। ঠিক আছে? এটার জন্য থামতে হবে, মানে সবর করতে হবে, করতে হবে, আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হলে, মানে ওয়াসওয়াসার জন্য অন্য জিকির আজকার যেগুলো বলবো ওগুলো ফলো করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে। সত্যি প্রস্রাবের ফোঁটা বের হয়, যাদের ওয়াসওয়াসের রোগ আছে তাদের এটা মনে করারই দরকার না যে প্রস্রাবের ফোঁটা বের হবে। যাদের মানে ইনফেকশন আছে বা অন্যান্য সমস্যা আছে তাদের বের হলে এটা আলাদা। ঠিক আছে? যাদের ওয়াসওয়াসের রোগ আছে তারা এটা মনে করবেন। ফুকাহায়ে কেরাম এই সাজেশনটা দিয়েছেন, মানে সবসময়, মানে আগের যুগের ফকিরাও এই পরামর্শ দিয়ে থাকেন, বর্তমান যুগের আলেমরাও এটাই পরামর্শ দিয়ে থাকেন, আমি দেখেছি। তো এটা মনে করবেন যে আমি আলেমদের পরামর্শ ফলো করছি, আর আল্লাহ তাআলা আলেমদের পরামর্শ ফলো করতে বলছেন, সো আমি আলেমদের পরামর্শ অনুযায়ী এটা করতেছি। গুনাহ হলে আমার হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যেহেতু এটা সালাফদের থেকেই বর্ণিত, তো সুতরাং ভয়ের কিছু নেই, আপনি নিশ্চিন্ত মনে এটা ফলো করতে পারেন, ভয়ের কিছু নেই। আপনি নাচ কন্টিনিউ করবেন, আর যদি প্রয়োজন হয় তাহলে চিকিৎসা করবেন। পরের বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের ব্যাপারে অবমাননা করার চিন্তা আসা, মানে এই চিন্তা আসার বড় একটা কারণ হচ্ছে কি জানেন? বিক্ষিপ্ত অধ্যয়ন। একটা বড়, এটা মানে বাস্তব কথা, সেটা হচ্ছে যে বিক্ষিপ্ত অধ্যয়ন, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন কিন্তু কোনো গাইড ছাড়া। তো এক্ষেত্রে মানে বিষয়টা এখন যেহেতু মানে ইনফরমেশন অনেক অ্যাভেলেবেল, অনেক ইজি, সুতরাং দেখা যায় যে আমাদের ভাইরা নতুন দিনে আসছে, দিনের বেজ ঠিক নাই, আর নাস্তিকদের ব্লগ নিয়ে পড়ে আছে, নাস্তিকদের রিফিউটেশন নিয়ে পড়ে আছে। কিন্তু তার তো উচিত ছিল যে আগে মানে বেসিক দিনিয়াত ঠিক করা, বেসিক ফরজ দিনটা ঠিক জানা। তার চেয়ে বরং সে বসে আছে নাস্তিকদের রিফিউটেশন পড়া নিয়ে। দেখা যায় যে নাস্তিকদের বিষয় লেখা কিছু বইকে সাজেস্ট করা হচ্ছে। একটা নতুন মানুষ দিনে আসছে, তার জন্য নাস্তিকদের রিফিউটেশন পড়া জরুরি না, তার জন্য বেসিক দিনিয়াতই জরুরি। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখা যেন আক্রান্ত না হন। আর যদি আক্রান্ত হয়ে যান বা দিনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে যদি আসে, তাহলে কয়েকটা বিষয় খেয়াল রাখেন। প্রথম বিষয় হচ্ছে যে এই ব্যাপারে আলোচনা না করা, মানে মুখে না বলা যে অস্থির লাগছে বা এটা মুখীভাবে প্রকাশ না করা, শয়তান তাহলে সুযোগ পায়। এর ব্যাপারে 9 নম্বরটা নিয়ে আলোচনা করতেছি, একটু ওয়েট। ওকে? 9 নম্বরটা নিয়ে আলোচনা করছি। তো ইসলামের ব্যাপারে এরকম অস্বস্তি যখন আসবে, তখন কয়েকটা আছে। প্রথম বিষয় হচ্ছে যে এক হাদিসে আছে সূরা ইখলাসের কথা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি মানে অস্বস্তি রোগের সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে, সবচেয়ে বড় ওষুধ হচ্ছে যে মাথা থেকে চিন্তাকে ঝেড়ে ফেলা, মানে জোর করে তাড়ায় দেওয়া। ওকে? সো আপনার মাথার মধ্যে যখন এগুলো আসছে, তখন আপনি সূরা ইখলাস পড়লেন, পড়ার পর মাথা থেকে চিন্তাকে তাড়ায় দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। ওকে? আরেক হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কেউ জিজ্ঞাসা করছিল যে এই সমস্যা থাকলে, মানে আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা ভাবনা আসছে, এরকম উল্টাপাল্টা কথাবার্তা আসছে, তো আমি কি করতে পারি? তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা পড়তে পরামর্শ দিয়েছিলেন। 3 নম্বর আয়াত হচ্ছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটা মনোযোগ দিয়ে পড়লে ওয়াসওয়াসা কমে যায়। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে আমানতু বিল্লাহ বলা, মানে আমি আল্লাহর উপর ঈমান আনছি। এটা হাদিসে আছে যে এক সময়, মানে এক হাদিসে আছে না যে শয়তান মানুষকে জিজ্ঞেস করে যে এটা কে সৃষ্টি করছে, ওটা কে সৃষ্টি করছে, একসময় আল্লাহর ব্যাপারে প্রশ্ন করে। তখন এরকম অবস্থায় কেউ যদি আসে, তখন সে যেন বলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরেক হাদিস আছে যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনলাম, অতঃপর সে যেন এই বিষয়ে চিন্তা করা ত্যাগ করে। এরকম ঈমানের ব্যাপারে, দিনের ব্যাপারে যখন চিন্তা ভাবনা আসবে, ওয়াসওয়াসা আসবে, তখন সূরা ইখলাস পড়া, পরে হচ্ছে আমানতু বিল্লাহ বলা, অথবা ওই যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এটা পড়া এবং এই বিষয়ে চিন্তা ত্যাগ করা।
ঠিক আছে ভাই। 10 নম্বর হচ্ছে যে এরকম মনে হওয়া, কানের কাছে কেউ ফিসফিস করছে, আপনি কুফরি করছেন, কাফির হয়ে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের সমস্যা সাধারণত প্রকট ক্ষেত্রে আসে, এগুলো পরে বলতেছি ইনশাল্লাহ, মানে সমস্যা প্রকট হলে যা হয়। তারপর হচ্ছে 11 নম্বর বিভিন্ন অদ্ভুত কথাবার্তা শুনতে পাওয়া, এটাও মানে সমস্যা যখন প্রকট হয় তখন হয়। আর 12 নম্বরটা খুবই কমন, 12 নম্বরটা খুবই কমন, সেটা হচ্ছে যে সালাতের রাকাত ভুলে যাওয়া, রুকুন ভুলে যাওয়া, সিজদা দিলাম নাকি দিলাম না, একটা দিলাম নাকি দুইটা দিলাম, রুকু দিয়েছি কিনা, তারপর হচ্ছে যে সূরা ফাতিহার পর কোন সূরা আসলে মিলাইছিলাম কিনা, তারপর হচ্ছে কয় রাকাত হলো, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 2 রাকাত পরে আমি বসছিলাম কিনা, মানে একের পর এক মানে প্রতিটা ওয়াক্তে প্রতিটা নামাজের সময় বারবার এরকম চিন্তা ভাবনা আসা, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এটা অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এর প্রতিকার সেটা বলি, সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে জামাতের ইহতিমাম করতে হবে। এটা আমাদের অনেকেরই মানে অবহেলা হয়, জামাতের ব্যাপারে আমরা গুরুত্ব দিই না অনেক সময়, ঠিক আছে। জামাতের ব্যাপারে গুরুত্ব দিতে হবে, জামাতের ব্যাপারে মানে জামাতে পড়লে যেটা মানে সুবিধা সেটা হচ্ছে, মানে সুবিধার কথা বলি, গুরুত্বের কথা তো টেনশন করা লাগবে না। ইমাম নামাজ পড়াইতেছে বাস আপনি ইমামকে শুধু ফলো করলেন, ঠিক আছে না, তো মানে আপনার রাকাত নিয়ে টেনশন করা লাগবে না। বোনদের ক্ষেত্রে যেহেতু ওনারা এতে যান না, মসজিদে যান না, সুতরাং ওনাদেরকে নিজেদেরকে পড়তে হবে, একটু খেয়াল করে পড়তে হবে। আর হচ্ছে যে নামাজের রাকাত টাকাত ভুলে যাওয়া বা এগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে, সেটা হচ্ছে একটু জোরে পড়া, মানে একদম মনে মনে না পড়ে এমনভাবে মানে শব্দগুলো, জিকির আজকারগুলো, তারপরে হচ্ছে যে সূরাগুলো এমনভাবে পড়া যেন আপনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে তাহলে বিষয়টা সহজ হবে যে আপনি যখন মনে করছেন যে আপনি শুনতে পাচ্ছেন, আপনি যখন সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহা পর সূরা মিলাইছেন, কিছুক্ষণ পর আপনি যখন সাজদায় গিয়ে আপনার যখন সন্দেহ লাগবে যে আমি কোন সূরা মিলাইছি, তখন আপনি মনে হবে যে না আমি তো ওই যে সূরাটা পড়ছিলাম, যেহেতু আপনি একটু শব্দ করে পড়ছেন, আপনার কানে আসছে, তখন আপনার মেমোরি আপনাকে সাপোর্ট দিবে যে না আমি এটা পড়ছি, ঠিক আছে ভাই। আর একটা বিষয় হচ্ছে নামাজের রাকাতের ব্যাপারে যাদের সমস্যা বেশি হয় তারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে সালাতের আগে মানে যখন আপনি দাঁড়াইছেন মানে শুরু করবেন তার আগে আউযুবিল্লাহ পড়ে নেবেন কয়েকবার। আউযুবিল্লাহ পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন না যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যে তোমাদেরকে শয়তান যদি খোঁচা দেয়, তার খোঁচাগুলো দিয়ে খোঁচা দেয়, তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও। তো যেহেতু শয়তান আমাদের নামাজের মধ্যে ঝামেলা করবে আমরা জানি, তো আল্লাহর কাছে আগে সাহায্য চাই, ঠিক আছে, এটা খেয়াল রাখা। রুকু সাজদার ব্যাপারে এটাই, রুকু সাজদার ব্যাপারে খেয়াল রাখবেন, এই যে একটু খেয়াল করা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওয়াসওয়াসা যাদের হয় তারা রুকু সাজদা দেরি করতে পারে না, এটা একটা লক্ষণ। হ্যাঁ, রুকু সাজদা দেরি করতে পারে না, রুকু লম্বা করতে পারে না। এর কারণ আছে আরো, যাদের মানে প্রস্রাবের সমস্যা, মনে হচ্ছে প্রস্রাব ফোটা পড়তেছে, তারা ঠুস করে উঠে যায়, মনে হয় যে প্রস্রাব ফুটফোটা পড়বে। তো এটা যেহেতু ওয়াসওয়াসা, সো তাদের দরকার নেই, আপনি দীর্ঘায়িত করবেন। একটা বিষয় সেটা হচ্ছে যে মানুষ যখন সাজদা দেয়, রুকু দেয়, শয়তান যেহেতু রুকু আল্লাহর কাছে আল্লাহর নির্দেশে রুকু সাজদা করতে অস্বীকার করছিল, সুতরাং শয়তানের জন্য এটা খুবই পেইনফুল। সুতরাং শয়তান চাইবে যে আপনি তাড়াতাড়ি রুকু সাজদা থেকে উঠে যান। সুতরাং আপনি শয়তানকে পেইন দেওয়ার জন্য রুকুর মধ্যে বেশি থাকবেন, রুকুর মধ্যে বেশি সময় দেন, রুকু সাজদার মধ্যে বেশি সময় দেন, ঠিক আছে। ইনশাআল্লাহ এটা আপনাকে ওয়াসওয়াসা থেকে মানে মুক্ত হতে সাহায্য করবে। আর 14 নম্বর হচ্ছে সবসময় অশ্লীল চিন্তা ভাবনা। এটা আসলে প্রথম নাম্বারের এক্সটেনশন। প্রথম নাম্বারের সমস্যাটা বেড়ে গেলে তখন ওয়াসওয়াসার সমস্যাগুলো, অশ্লীল চিন্তা ভাবনাগুলো বাড়তে থাকে। বিশেষত যাদের পর্ন এডিকশন আছে তাদের মধ্যে তো পর্ন এডিকশন, তারপরে আজে বাজে সিনেমা সিরিয়াল ইত্যাদি দেখার অভ্যাস আছে, তারা তো অশ্লীল চিন্তা ভাবনা এগুলো তো মানে তাড়ানো খুবই কঠিন। সুতরাং গুনাহ ছাড়তে হবে, গুনাহের আসক্তি থাকলে সেগুলো ছাড়তে হবে ইনশাআল্লাহ, তাহলে অশ্লীল চিন্তা ভাবনা কমে যাবে। ওকে, অস্বস্থতা মানে তাড়ানোর কিছু কমন পরামর্শ দেয়। প্রথম বিষয় হচ্ছে যে অতিরিক্ত চিন্তা ভাবনা আসলে আজে বাজে বা নামাজের মধ্যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে তাড়ায় দেওয়া, অন্যদিকে মনোযোগ দেওয়া, ঠিক আছে। নামাজের মধ্যে যদি অশ্লীল চিন্তা ভাবনা আসে, অশ্লীল চিন্তা ভাবনাটার বিষয় বলি, নামাজের মধ্যে যদি অশ্লীল চিন্তা ভাবনা আসে, কিছুদিন আগে 2-1 দিন আগেই যা করছিলেন গ্রুপে একজন প্রশ্ন করেছিলেন যে নামাজের মধ্যে আজে বাজে চিত্র ভেসে ওঠে, মানে হ্যালুসিনেশন টাইপের, তাই না, বিশেষত সাজদার মধ্যে আজে বাজে চিন্তা আসে, অশ্লীল চিন্তা ভাবনা আসে। কেউ কেউ বলছেন যে এক ভাই, মানে গত বছরই এক ভাইয়ের ব্যাপারে কথা হয়েছিল, 2-3 জনের ব্যাপারে কথা হয়েছিল, সেটা হচ্ছে যে ওনারা যখন সাজদা দেন, এক ভাই তো নামাজই ছেড়ে দিছে এভাবে সমস্যা শুরু হওয়ার পর, তো এক ভাই তো নামাজই ছেড়ে দিছে পরে, মানে উনি বলছেন যে ভাই আমি সাজদায় গেলেই মূর্তি টুর্তি এগুলা চিন্তার মধ্যে আসে, এগুলা মানে আসলে চিন্তার মধ্যে আসে ওনার, কিন্তু উনি মনে করছেন যে দেখতে পান, তো মানে কল্পনার বেড়ে গেছে আর কি, হ্যালুসিনেশন লেভেলে চলে গেছে কল্পনা, তো উনি বেচারা নামাজ ছেড়ে দিচ্ছে। শয়তান সফল, তাই না, শয়তান সফল এখানে। এরকম যদি চিন্তা ভাবনা আসে, হাদিসে আছে যে বাম দিকে থুতু ফেলানো, মানে অনেক বেশি থুতু না, জাস্ট থু 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 এভাবে, জাস্ট একটু থু 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 এরকম করে বাম দিকে হালকা, মানে একটু বাম দিকে, মানে একদম সম্পূর্ণ বাম দিকে ঘুরে না, মানে বাম পায়ের দিকে থু 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 করা, এটা ওয়াসওয়াসা তাড়াইতে একটা উপকারী। কার যেন ঘটনা আছে যে থুতু থু ফেলানোর, এটা আরেকটা হাদিস আছে যে রাত্রেবেলা ঘুমের মধ্যে যদি কারো খারাপ কিছু দেখে তাহলে বাম দিকে থুতু ফেলানোর। তো এরকম থুতু ফেলাইছিল, পরের দিন স্বপ্নের মধ্যে শয়তানকে দেখছে যে শয়তানের কপাল পুড়ে গেছে, মানে চেহারা পুড়ে গেছে, কারণ কি আগের দিন থুতু ফেলাইছিল, ওই জন্য শয়তানকে লাগছে। হাদিসটার উপর আমল করেন, ইনশাআল্লাহ শয়তানের লাগবে, বুঝতে পারছেন, বাম দিকে থুতু ফেলবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এরকম চিন্তা ভাবনা আসলে তাড়ায় দেওয়া।
আসলে আপনি আল্লাহর দিকে মানে আল্লাহর জন্য নামাজ পড়তেছেন, আল্লাহর জন্য ইবাদতে দাঁড়িয়েছেন, জিকির আজকাল করতেছেন, এখন আপনার শয়তান আপনাকে চাইবে যে বাধা দিতে। আপনি বাড়ি যাচ্ছেন, কুকুর তো ঘেউ ঘেউ করবে রাস্তার মধ্যে, কত কত কুকুর আছে, কুকুরের দিকে পাত্তা দিবেন কেন, তাই না? ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে হাদিসে আছে যে তোমরা প্রস্রাবের ছিটা থেকে বাঁচো, প্রস্রাবের সমস্যা থেকে, প্রস্রাব থেকে বাঁচো, কারণ অধিকাংশ ওয়াসওয়াসা এখান থেকে শুরু হয়। নাপাক থাকলে শয়তান আসলেই আক্রমণ করার সুযোগ বেশি পায়, সুতরাং প্রস্রাব বা পায়খানার থেকে ভালোভাবে পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ। একটা বিষয় সেটা হচ্ছে যে গোসলখানায় অনেকে গোসলখানায় করার অভ্যাস আছে, হাদিসে এটা তো মানা আছে যে এটি থেকে ওয়াসওয়াসা তৈরি হয়। গোসলের জায়গায়, উজুর জায়গায় প্রস্রাব না করা, টয়লেটে করা। এখন সাধারণত মানে টয়লেট আর গোসলখানা একসাথে থাকে, বাস 2-3 ধাপ পরে টয়লেট, আপনি এখানে কেন করবেন, তাই না? গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে সালাতের মধ্যে মানে ওয়াসওয়াসা দিলে বাম দিকে থুতু ফেলানো, এটা বললাম। একটা দোয়া আছে সেটা হচ্ছে যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এটা দোয়াটা গুরুত্বপূর্ণ, খুবই উপকারী, খুবই উপকারী। প্রতিদিন সকাল সন্ধ্যায় বা প্রতি সালাতের পরে যদি পারেন তারা আরো ভালো, প্রতি সালাতের পরে কয়েকবার করে পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আচ্ছা, এই দোয়াগুলো রুকিয়া বই তো আছেই, আর গ্রুপে ইনশাআল্লাহ একসাথে করে পোস্ট দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আর একটা কোরআনের আয়াত আছে না, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। মানে এই আয়াত দুইটা অথবা এই দোয়াটা প্রতি সালাতের পরে যদি না হয় তাও অন্তত মাগরিবের পরে 3 বার করে বা 7 বার করে পড়বেন, ওয়াসওয়াসা রোগ তাড়ানোর নিয়তে, ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আর একটা হচ্ছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। হাদিসে এটা মানে নামাজের যে আমরা আউযু বিল্লাহ পড়ি না, ওই জায়গাতে পড়ার ব্যাপারে আছে, কিন্তু আমরা যদি নামাজের আগেও বা অন্যান্য ইবাদতের আগেও যদি পড়ি তাহলে এটা উপকারী। মানে শেষ দোয়াটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তান থেকে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, অর্থাৎ তার কুমন্ত্রণা থেকে, তার অহংকার এবং খারাপ অনুভূতি থেকে। এই যে খারাপ অনুভূতির কথা বললাম একটু আগে, যে শয়তান ওয়াসওয়াসার ক্ষেত্রে খারাপ অনুভূতি সৃষ্টি করে দেয়, তো খারাপ অনুভূতিকে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এটা গুরুত্বপূর্ণ, এটা পড়বেন ইনশাআল্লাহ। আর ওই আরেকটা কথা বললাম যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এটার অর্থ হচ্ছে আমি আশ্রয় চাই আল্লাহর পূর্ণ কালিমা দ্বারা তার ক্রোধ থেকে, তার শাস্তি থেকে, তার বান্দাদের অনিষ্ট থেকে এবং শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের উপস্থিতি। একটা হচ্ছে সকাল সন্ধ্যার মাসুন আমলগুলো গুরুত্বের সাথে করা, হিফাজতের আমল, বিশেষত যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি সম্ভব হয় তাহলে 100 বার, না পারলে অন্তত 10 বার সকাল সন্ধ্যায় পড়া, এটা শয়তান থেকে হিফাজতের জন্য গুরুত্বপূর্ণ। রাসূল বলছেন যেটা পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, শয়তান থেকে হিফাজত করা হয় এবং একটা গোলাম আজাদ করা সওয়াব হয়। সুতরাং এটা আমলটা করা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার। একটা হচ্ছে যে আয়াতুল হারক, মানে আয়াতুল হারক গুলো তিলাওয়াত করা। আয়াতুল হারক পাবেন আমাদের ওয়েবসাইটে আছে, মানে রুকিয়া সাপোর্ট ভিডিওর ওয়েবসাইট আছে, rukiabd.org/download গেলে আয়াতুল হারক মানে অডিও পাবেন। আয়াতুল হারক মানে রুকিয়াটা শুনলে অনেক উপকারী, বেশ 3 নাম্বার 4 নাম্বারে আছে, 2টা তিলাওয়াত আছে, যেটা ইচ্ছা শুনতে পারেন। তারপরে আয়াতুল হারকের পিডিএফ আছে, দেখে দেখে তিলাওয়াত করতে পারেন। আয়াতুল হারক অর্থাৎ হচ্ছে যে আয়াতগুলোর মধ্যে আযাবের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, শাস্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে সেগুলা, এটা বেশ উপকারী। আয়াতুল হারক তিলাওয়াত করা অথবা অন্য কারো সমস্যার জন্য আপনি যদি রুকিয়া করেন তাহলে আয়াতুল হারক করে রুকিয়া করলে উপকার হয় বেশ। আচ্ছা, একটা মোটামুটি এগুলোই আমরা আলোচনা তো করলামই। আর এটা হচ্ছে যে মানে সমস্যা যদি বেশি হয় তাহলে আপনি করতে পারেন, ডাক্তারের কাছে ওসিডির জন্য ওষুধটা খাইতে পারেন, ওষুধ খেলেন, পাশাপাশি রুকিয়া করেন। তবে রুকিয়া করলে আল্লাহর রহমতে এটা দেখা যায় যে মোটামুটি কন্ট্রোলে চলে আসে, ভালো হয়ে যায়, অধিকাংশের ক্ষেত্রে ভালো হয়ে যায়, সম্পূর্ণ ওষুধ খাওয়া লাগে না ওসিডির সমস্যা। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে রুকিয়ার পানি খাওয়া, অলিভ অয়েল ইউজ করা। অলিভ অয়েলের উপরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি 3 কুল মানে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে, এরপর শুধুমাত্র সূরা নাস একটু বেশি সংখ্যক বার বলতে 7 বার অথবা আরো বেশি, যদি আরো বেশি পারেন তাহলে 40 বার, 33 বার বা অনেক বেশি বার পড়ার পর অলিভ অয়েল এবং পানির মধ্যে ফু দেয়া, এবং নাস আর কি, অন্য কিছু না, অপরিচিত কোনো বিষয় না, নাস পানির মধ্যে পান করা, ঠিক আছে, সুস্থতার নিয়তে, ওয়াসওয়াসার সমস্যা তাড়ানোর নিয়তে। একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন ওয়াসওয়াসার সমস্যাগুলো নিয়ে ডিল করা শুরু করবেন, মানে ওয়াসওয়াসার জন্য রুকিয়া করবেন বা দোয়া পড়া শুরু করবেন, শুরুতে কয়েকদিন সমস্যা একটু বাড়তে পারে, পাত্তা দেওয়ার দরকার নেই, আপনি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। যেটা বলছিলাম, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস 3 বার করে, এরপর সূরা নাস শুধু অনেক সংখ্যক বার পড়ে পানিতে ফু দিয়ে খাওয়া, এবং অলিভ অয়েল মাথায় এবং বুকে ইউজ করা, ওয়াসওয়াসা থেকে মুক্তি নিতে। মানে এটা হচ্ছে রুকিয়া, ওয়াসওয়াসার সমস্যা তাড়ানোর জন্য। আর রুকিয়া করতে লাগলে সমস্যা একটু কম বেশি হতে পারে, কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, সম্পূর্ণ ভালো হওয়া পর্যন্ত রুকিয়া করে যাবেন। বেটার হয় যদি 1 লাগাতার 1.5 মাস করেন, ঠিক আছে, ওয়াসওয়াসার সমস্যা। আরেকটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ভালো মানুষদের সোহবতে থাকা, আলেমদের মজলিসে যাওয়া, তারপর হচ্ছে যে ভালো বন্ধুদের
থাকলে অন্তরের মধ্যে নিফাকি ঢালে। হাদিস আছে অন্তরের মধ্যে যেভাবে পানি জমিতে শস্য উৎপাদন করে সেরকম গান বাজনা অন্তরে নিফাকি উৎপাদন করে। তো গান বাজনা থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই? হ্যাঁ, প্রত্যেক সূরা 3 বার, লাস্টের সূরা নাস অনেক বেশি। ওকে, তো এই মোটামুটি ওয়াসওয়াসা তাড়ানোর অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হলো। এর বাইরে শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে আরো বেশি জানতে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সম্ভবত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির একটা বই। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিছুদিন আগে একটা বই অনুবাদ হয়েছে, নাম হচ্ছে যে ওয়াসওয়াসা। এটা না ইবনুল জাওজি রাহমাতুল্লাহ না ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ, আমার পুরোপুরি খেয়াল নেই, এটা পড়া হয়নি এখনো। আর একটা খুব বিখ্যাত বই, সেটা হচ্ছে তালবিস ইবলিস। তালবিস ইবলিসটা পড়তে পারেন। আর রুকিয়া বইয়ের ওয়াসওয়াসা অধ্যায়ে কিছু আলোচনা হয়েছে, এটা পড়তে পারেন। আর হচ্ছে যে মোটামুটি এগুলোই, ইনশাআল্লাহ এগুলো ফলো করতে থাকেন। শর্টে আমি একবার শেষের বিষয়গুলো রিপিট করি। আয়াতুল হারক শোনা, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস এবং আয়াতুল কুরসি 3 বার করে পড়ে শেষে সূরা নাস অনেকবার পড়ে পানিতে ফু দিয়ে মুআল্লিফ বলে ফু দিয়ে খাওয়া ব্যবহার করা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া ইয়াহদুরুন। এটা তারপর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি নাফসি। এটা বেশি বেশি পড়া। তারপর হচ্ছে যে আল্লাহর বিষয়ে ওয়াসওয়াসা আসলে আমানতু বিল্লাহ বলা। তারপর সূরা ইখলাস পড়ে, এগুলো পড়ে চিন্তা বাদ দেয়া। নামাজের মধ্যে ওয়াসওয়াসা আসলে বামের দিকে 3 বার থুতু ফেলানো, নামাজের দিকে মনোযোগ দেয়া। তারপর হচ্ছে ইমামের সাথে নামাজ পড়া। তারপরে জিকির আজকার বেশি বেশি করা। ওযুর ক্ষেত্রে মনোযোগ দিয়ে ওযু করা, অন্যদিকে চিন্তা ভাবনা না করা। তারপরে হচ্ছে যে পবিত্রতার ক্ষেত্রে তো বললাম যেটা আন্ডারওয়্যার ইউজ করা, আগে ভিজিয়ে দেয়া, গুরুত্ব না দেয়া, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই মোটামুটি যারা শুনছেন তারা তো শুনলেনি, মাশাআল্লাহ। আর সেভ করে রাখতে, এটা ইনশাআল্লাহ যেটা সেভ করা হবে এবং পরবর্তীতে আল্লাহ চাইতে এটা ইউটিউবে আপলোড করবো আমাদের রুকিয়া ওযু চ্যানেলে। যেহেতু সেভ করা যাচ্ছে, সুতরাং এটা আপলোড করলে পরে অনেকের ফায়দা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, মোটামুটি এগুলো বারবার ফলো করতে থাকেন, এগুলো খেয়াল করতে থাকেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যেটা খুবই মিস করে ফেলছি, সেটা হচ্ছে যে বদনজরের সমস্যা থাকলে, বিশেষত জিনের বদনজরের সমস্যা থাকলে ওয়াসওয়াসা বেড়ে যায়। এক্ষেত্রে বদনজর রুকিয়া করতে পারেন। আর হচ্ছে যে পাশাপাশি 8 সূরা রুকিয়া শুনতে পারেন। বদনজর রুকিয়ার নিয়ম ইয়াতে পাবেন, আমাদের ওয়েবসাইটে আছে। তারপর হচ্ছে যে কাউকে জিজ্ঞেস করলে বদনজর রুকিয়ার লিঙ্ক দিয়ে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বদনজর রুকিয়া করলে ইনশাআল্লাহ ওই সমস্যাটা কন্ট্রোলে চলে আসবে। জিনের মানে গুরুত্বপূর্ণ বলতে খেয়ালই ছিল না, জিনের সমস্যা মানে জিনের বদনজরের সমস্যা থাকলে বা জিনের সমস্যা থাকলে তখন মানে ওয়াসওয়াসার সমস্যা বাড়তে পারে। তখন সেক্ষেত্রে সেই রুকিয়াটা করলে ওই সমস্যা চলে গেলে, বদনজরের সমস্যা বা জিনের সমস্যা চলে গেলে ইয়া চলে যাবে, ওয়াসওয়াসা চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ চাই তো ভবিষ্যতে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসে তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকদিন আলোচনা করব। আর বেটার হয় কেউ যদি এটার অডিওটা পুরোটা শুনে সারসংক্ষেপ একটা ট্রান্সক্রিপ্ট লিখে ফেলতে পারেন, মানে টেক্সট লিখে ফেলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে। আর এই অডিওটা সেভ থাকবে, ইনশাআল্লাহ পরবর্তীতে চাইলে শুনতে পারবেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের যে আলোচনা করা হল তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।